নিজেরটা খায়া নিজেরটা পইরা আমার তো কোনো কাজ নাই, তাই তোর উপরে জেলাস করি। করতে থাক জেলাস, লাইফে তো আসলে কোনো আয় উন্নতি করতে পারস নাই, আমারে জেলাস করে যদি তোর একটু লাইফ আয় উন্নতি হয়। আমার উন্নতির দরকার কি? আমার বন্ধু বান্ধব যেই উন্নতি করতেছে সেটা দেখেই তো আমি অবাক। হ্যাঁ জান। বাবু তুমি ঘুম থেকে উঠেছো? আরে উঠছি মানে কি, তোমার সাথে দেখা হবে এই খুশিতে আমি রাতে ঘুমাই নাই। আর তুমি আমার জিজ্ঞেস করতেছো আমি উঠছি কিনা। বলো কি, সেম অবস্থা আমার, সারা রাত শুধু ছটফট করেছি, কখন সকাল হবে কখন সকাল হবে। হায় হায়, এগুলো কি বলো? এইভাবে রাত জাগলে তো তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, এইভাবে রাত জাগা যাবে না। না না, করবো বেবি ঘুম না আসলে? তোমার যদি ঘুম না আসে তুমি আমারে ফোন দিবা, আমি তোমার গল্প বইলা বইলা তারপর ঘুম পাড়ায় দিব। কত সুইট। শোনো বেবি, আজকে কিন্তু আমরা সারাদিন রিক্সায় হুট তুলে ঘুরে বেড়াবো, আর যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে পর্দাটাও নিয়ে নিব, বুঝছো? সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মজা একসাথে করবো। কিন্তু বেবি অনেক অনেক মজা একসাথে কিভাবে করবো? আমরা তো সারাদিন রিক্সায় ঘুরবো। আরে টেনশন নিও না বেবি, সব মজা আমি তোমারে শিখাই দিব যে রিক্সায় কি কি মজা করা যায়। পরের বার তুমি দেখবে এক্সপার্ট হয়ে গেছো, তুমি আমারে শিখাবা যে এই মজাগুলো করা যায়। বেবি আই এম ভেরি এক্সাইটেড। ওকে, তাহলে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হও, আমিও রেডি হচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। ওকে, বাই বাই। অর্কর বাচ্চা, তুই মেয়েটার মাথায় এমন ভাবে খাইছোস, আরে এইভাবে তো মুড়ি চানা চুরো খায় না। আরে মাথা কেন খামু, আমি তোর এনার্জি পুশ করব। এনার্জি বুস্টার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এখন মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে সব এনার্জি বুস্টারের পিছনে ছুটে। দুনিয়াতে না শেখার মতো অনেক জিনিস আছে, তোর থেকে এই বুস্ট টুস্ট করার কোনো কিছু শেখার ইচ্ছা আমার নাই, বুঝতে পারছিস? থাকবো কেমনে, তুই তো একটা নিরামিষ, মাছ মাংসের মজা তুই কি বুঝবি? খাস তো শাক সবজি, আরে বেটা মাঝে মধ্যে একটু মাছ মাংস খাইস। আমি বুঝবো কেমনে? তুই যেভাবে বুঝাইতেছিলি এই কারণে তো আমি আমার কানটা বন্ধ করে রাখছিলাম। এসব টেস্ট টুস্ট এইসব বোঝার কোনো ইচ্ছা আমার নাই। এই তো, তোর উন্নতি কেমনে হইব? নিজে তো কিছু পারস না, অন্যেরটা দেখে যে একটু মজা নিবি সেটাও করস না। আমি এমনিতেই ভালো আছি, আর সারা জীবন আমি এমন ভালোই থাকতে চাই। কত যে ভালো আছোস এটা তো আমরা বুঝি, খালি কইলে হইব পাগলের সুখ মনে মনে। বডি স্প্রে তোমারই নেই। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। ও, নাস্তার আয়োজন হয়েছে তাহলে? কিন্তু এটা কি নাস্তা? নাস্তা যে হবে না এরকম ঘোষণা কেউ দিয়েছিল? না না, আমি তো তোমার আওয়াজের অপেক্ষায় ছিলাম, মেঘেও ডাকলে না, তাই ভাবলাম তোমার বোধহয় প্রমোশন হয়েছে। এখন থেকে আমি ঠিক করেছি কাউকে ডেকে ডেকে নাস্তা দেবো না, যার খেতে ইচ্ছে করবে সে খাবে। এই জনে জনে ডেকে ডেকে নাস্তা খাওয়ানোটা খুব বিরক্তিকর। মাঝে মাঝে হঠাৎ এসব কি হয় বলতো? হ্যাঁ, কিছুই হয় না, যেহেতু তোমরা সবাই চাকরি বাকরি করো, মেজাজ দেখাও। আমি ঠিক করেছি কথাই বলবো না, আমি চুপ করে থাকবো, দেখি কাকে মেজাজ দেখাও। কি ব্যাপার, কে কাকে কি দেখাচ্ছে? তোর মাকে জিজ্ঞেস কর। কেন বাবা, তুমি বলো কি হয়েছে? আর আমি তো বলতেই চাই, শোন, এই কি শুরু করলে? তোমাদের দুজনেরই অফিস আছে, নাস্তা তাড়াতাড়ি করো। গল্পের আসর বসিয়ে দিয়েছে এই যে। আশ্চর্য মা, বাবাকে বলতে দাও না বাবা কি বলতে চায়। বাবা বল। না, বলতে হবে না, আর তোর শুনতেও হবে না। তারপর তোর মাথা গরম হয়ে যাবে, মেজাজ করবি। নাস্তাটা খা।
মা, গতকালকে তো আমি তোমাকে সরি বলেছি, তুমি এটা নিয়ে এখনো রাগ করে আছো? এই কি হয়েছে? কিছুই হয়নি, তোমার শুনতে হবে না। আসলে বাবা হয়েছে কি, কালকে রাতে আমার মেজাজটা একটু খারাপ ছিল, আমি মার সাথে হুট করে একটু মিসবিহেভ করে ফেলেছি। মা এখনো রাগ করে আছে, দেখো। মেজাজ তো করবি, তোরা চাকরি করিস, আমি বাসায় বসে খাই, তোদের মেজাজ তো আমাকে নিতেই হবে, তাই না? এই যে মা, ভুল করে একবার বলে ফেলেছি, তুমি দেখো আর কোনোদিন করে কিনা। একটা ঘটনা যখন ঘটে যায়, একটা অভ্যাস যখন হয়ে যায়, ওটা ছাড়া খুব কষ্টকর। চেষ্টা করে দেখ পারিস কিনা। আচ্ছা, চ্যালেঞ্জ নিলাম, দেখো পারি নাকি। সাব্বাস, এই তো আমার মেয়ে আমার মতো করেই কথা বলছে। বেশ থাক, তুমি নিজে কম করো। আগে তো মাঝে মধ্যে সরি বলতে, এখন তো সেটাও বলো না, ভুলে গেছো। তুমি বলো নাকি? তুমি তো সবসময় সবকিছু আমার উপর চাপিয়ে দাও। আরে আশ্চর্য, এই যে শুরু হয়ে গেছে তোমাদের কাহিনী। তোমাদের কাহিনী চলতে থাকলে আমার আজকে অফিসে যাওয়া হবে না, আর অফিসে যাওয়া লেট হয়ে যাবে। আমার এখন তাড়াতাড়ি রেডি, নাস্তাটা শেষ করে যা। লেট হয়ে গেছে, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। বাবা, আমি রেডি হই। আর তুমি বই দাও। আমি দেখি মেয়েটা ঠিক মতো রিক্সা নিল কিনা, ঠিক মতো রেডি হলো কিনা। তুমি নাস্তাটা শেষ করো না, আমি আসছি। চা দিব, এসে দিব। পড়ে গেলে নাকি? না, চা। ও থ্যাংক ইউ। মেয়েটার আজকে মনটা তো ভালো ছিল, কিন্তু তোমার জন্য আমি কোনো কথাই বলতে পারলাম না। আচ্ছা, এই বিষয়টাকে তুমি কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছো না? আরে ছেলেটা তো অনেক ভালো রে বাবা। শুধু ভালো বলে তো হবে না, পছন্দ তো হতে হবে, ভালো লাগতে তো হবে। তোমার পছন্দ হয় নাই, তোমার ভালো লাগে নাই তো? মেয়েটার পছন্দ হলে ভালো লাগলে তোমার সমস্যা কোথায়? গত রাত্রে ছেলেটাকে তুমি দেখেছো? কি সুন্দর, লম্বা, স্মার্ট। ওই উটের মতন ছেলেটা, লম্বা, স্মার্ট, হয়তো তাতে কি? আমি আমার মেয়ের সাথে ওরকম একটা লম্বা, স্মার্ট, সুন্দর ছেলে। আর বোকার মতন কথা বলো না তো। বাইরের সৌন্দর্য আবার কোনো সৌন্দর্য নাকি? সেটাই তো আমার ভুল হয়েছে। আমি নিজে জীবনে ঠকেছি, আমি চাই না আমার মেয়েটা ঠকুক। তুমি আমাকে বিয়ে করে ঠকেছো নাকি আমি তোমাকে বিয়ে করে ঠকেছি? আমার কথা তো কেউ বলছে না, কিন্তু তোমার কথা তো অনেকে বলছে। স্বাভাবিক, আমার কথাই তো সবাই বলবে, কারণ সবাই আমাকে চেনে, তোমাকে কম লোক চেনে। আর তাছাড়া যারা কাজ করে তাদের বদনামও বেশি, আর ওরা হচ্ছে সব আমার শত্রু। তুমি খুব ভালো করেই জানো। তোমার যা স্বভাব, তোমার বন্ধু হবে কোত্থেকে? শোনো, একটা কথাও ঠিক মতো বলতে পারি না। আরে বুঝলাম না, একটা ভালো ছেলে তাকে কেউ পছন্দ করছে না কেন? হ্যাঁ, এই যুক্তি সেই যুক্তি দিয়ে সব বাতিল করে দিচ্ছে। আর এই যে কাবেরী আলম, আপনি তো আমাকে বিয়ে করে ঠকেছেন, আর আমি আপনাকে বিয়ে করে কোন ঘোড়ার ডিমের জেতা শিখেছি বল তো? সব দিক থেকে জিতেছ। এই নাকি আমার জেতার চেহারা? আল্লাহ, চাই খাই। থেমে গেলে তো হবে না, হবে বলো প্লিজ, অনেক প্লিজ ডিয়ার, আমি পারতেছি না, আমার হবে না। এখানে কেউ পেরে আসে না, সবাই শিখতে আসে। ট্রাই করো,
আস্তে আস্তে শিখবে। ট্রাই করছি মিস, হচ্ছে না তো আমি কি করবো? হাই বাবা, একবারে তো হবে না, রিয়াকে দেখো, একবারে তো হবে না, তাই না? ট্রাই করতে করতে হবে, তোমাদের তো ট্রাই করতে হবে। ম্যাম, আমার একটা কথা ছিল। কি কথা, ঝটপট বলো। আমি একটু রেস্ট নিতে চাই। এভাবে করলে কিভাবে হবে রিয়া? তুমি তো সবার চেয়ে ভালো করছিলে, কাজটা তো শেষ করতে পারবো না তুমি যদি এমন করো। ম্যাম, একটু প্রাইভেটলি বলুন। ও ওকে, যাও তুমি রেস্ট নাও, সবাই শুরু করো। মিস, আপনি রিয়াকে কেন রেস্ট নিতে বললেন আর আমরা কেন এক্সারসাইজ করব? রিয়াকে রেস্ট নিতে বলেছি কারণ ও সিক। ম্যাম সিক তো আমিও, মাথা ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারছি না ম্যাম, এত মাথা ঘোরাচ্ছে, কিভাবে এখন করবো কিছু। ওয়াও, দ্যাটস এক্সপেক্টেড ফ্রম ইউ গাইস। তা আর কে কে সিক, একটু হাত তোলো। অসাধারণ, তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম, এর বাইরে তো আসলে আশা করার মতো কিছু নাই তোমাদের কাছ থেকে। মিস, তাহলে কি আমরা সিক থাকলেও বলতে পারবো না যে আমরা সিক? অবশ্যই বলতে পারবে, কেন বলতে পারবে না? সিক হলে তো বলবেই যে তোমরা সিক, তাই বলে সবাই একসাথে সিক হয়ে যাবে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? ম্যাম আপনি শুধু রিয়ার কথাই বিশ্বাস করতেছেন, আমাদের কারো কথা বিশ্বাসই করতেছেন না, এটা কিন্তু ঠিক না ম্যাম। উফ, এখন কোনটা ঠিক না আমার তোমাদের থেকে শিখতে হবে। ঠিক আছে, একটা কাজ করো, ওই ডায়েরিটা নিয়ে আসো তো। তোমরা তো সবাই শিখ না, এই নাও খাতা নাও, কলম নাও, এখানে এক এক করে সবাই নিজের সিকনেসের কারণ লিখবে, ওকে? আমরা তো মুখে বলতেছি আমরা সিক, এত লেখালেখির কি আছে? লেখালেখি কি আছে? এটা তো হসপিটাল না যে এতগুলো অসুস্থ মানুষ আমি এখানে পালবো। তোমরা সবাই সবার রোগের কারণ লিখলে তারপর একটা ব্যবস্থা তো নিতে হবে তোমাদের জন্য, তাই না? তোমরা সবাই লিখে ফেলো তোমরা কে কি কারণে সিক, আমি জাস্ট একটা ফোন কল করে আসছি, ওকে? সবাই সিক। বাই, চলো। বলো, কি বলবো বলো। খুব বেশি ব্যস্ত? আরে মেজাজ খারাপ প্রচন্ড, বলো না। এই মেয়েগুলোকে মেনটেন করাচ্ছে একজন বানর মেনটেন করা অনেক সহজ। ফাজিল কতগুলো, মানে মেজাজটা এমন খারাপ হয়ে আছে। কি নিয়ে পেন দিতেছে? আরে ফাজিলগুলা প্রত্যেকদিন কোনো না কোনো একটা বাহানা বানাবে। কি টাইপের বাহানা? আজকে একজন বলছে সে নাকি সিক, আমি ওকে একটু রেস্ট দিছি, তারপর সবাই শুরু করছে সবাই নাকি অসুস্থ, মানে সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে। বাহ, তাহলে তো তুমি ফ্রি। তোমার কি ধারণা ওরা সিক বলেছে দেখে আমি ওদেরকে ছেড়ে দিব? এত সহজ আমি ওদেরকে ছাড়ছি না। বাদ দাও না, আজকে ওরা যখন বলছে ওরা সিক থাকুক না, তোমার সমস্যা কি? সবগুলোকে বলছি কাগজে লিখতে যে কার কি অসুস্থতা, তারপর ফার্মেসি থেকে ওই অনুযায়ী ওষুধ এনে সবগুলোরে খাওয়াবো, তারপর বুঝবে মজা। তুমি পাগল হইছো? কোনো কারণ ছাড়া তুমি ওষুধ খাওয়াবা? শোনো, আমি একদিন পাগল হলে ওরা সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে আর কোনোদিন সাহস পাবে না এসব করার জন্য। এটা তো উল্টাটাও হতে পারে, তুমি একদিনের জন্য পাগলামি করলা আর তোমাকে সারা জীবনের জন্য ওরা পাগল মনে করলো, তখন তুমি কি করবা সেটা তুমি ভাবছো? তাহলে করবোটা কি তুমি বলো? কি আর করবো, ওদেরকে ছুটি দিয়ে দাও, তারপর বাইরে চলে আসো, আমরা দুজন মিলে শহরে ঘুরবো, গল্প বের করবো। আর জানো আমার মাথায় অনেক কিছু ঘুরছে, তুমি নেই বলে না আমি বেসিক্যালি করতে পারছি না কিছু। ও, আমার কাজটা বন্ধ করে দিয়ে তুমি তোমার কাজটা আরাম করে করতে চাও, তাই না? এছাড়ার উপায় কি? তুমি তো তোমার কাজ আমাকে ডাকবে না, এর জন্য আমিই তোমাকে ডাকলাম। হ্যাঁ, সুযোগটা পাই কই, তুমি এত ব্যস্ত থাকো। ওকে যাও, আজকের দিনটা তোমার জন্য। এই যে এরকম একটা কথার জন্য এতদিন অপেক্ষা করে আছি, কোন এক রমণী এসে বলবে যাও আজকের দিনটা তোমার, লুট করে নিয়ে যাও আমায়। এইরকম করে বলে কিন্তু আসবো না, কিন্তু আমি আর কোনো কথাই বলবো না, তুমি আসো। এই যে লিস্টে রাখো, ফেরার পথে তুমি বাজারটা করে নাও আর খেয়াল করে সব কিছু আনবে, কোনো কিছু যেন বাদ না পড়ে। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ,
আরে সারাদিন অফিস করার পরে আমার কি বাজার করার মুড থাকবে নাকি? তুমি আমাকে বাজার করতে বলছো? অফিস থেকে আসার পর খাওয়ার মুড তো ঠিকই থাকে, কিন্তু ফেরার পথে বাজার করার মুড থাকবে না কেন? যদি বাজার না করো তাহলে খাওয়াও থাকবে না, খাওয়া বন্ধ। আর কি বলছো তুমি? হ্যাঁ, যা কিছু করছি সব তো খাওয়ার জন্যই করছি, আর তুমি আমাকে খাওয়া বন্ধের হুমকি দিচ্ছ মানে? তুমি খুব ভালো করে জানো যে পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু ক্ষুধা একদম সহ্য করতে পারি না। আরে বাবা, খাওয়াটা কি আকাশ থেকে পড়বে? বাজারটা করলে রান্না হবে, তারপর খাওয়া পাবে। আমি বুঝলাম না। তারপরে তুমি এই মানে সামান্য বাজারের ঝামেলাটাও আমার কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছ? তো কার উপর চাপাবো? বাসায় তুমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ আছে নাকি? তুমি ভাবছো আমার বাবা ভাই এসে তোমার মাসের বাজার করে দিয়ে যাবে? মানে সারা জীবন এই এক বেলা দাওয়াত করে ভাত খাওয়ানি, আর তোমার বাপ ভাই আমাদের মাসের বাজার করে দিয়ে যাবে? আহা, তুমি কতবার খাইয়েছো? একবারও দাওয়াত করে খাইয়েছো? অন্যেরটা ঠিক মতো আশা করো না, নিজে কিছু করতে পারো না। আমি দাওয়াত করি না ঠিক আছে, তুমি দাওয়াত করো না কেন? হ্যাঁ, তুমি তো দাওয়াত করে তোমার বাপ ভাইকে খাওয়াতে পারো, প্রতিদিন খাওয়াতে পারো। আমি কি মানা করেছি নাকি? প্রতিদিন খাওয়াতে পারো, বাজারটা থাকলে না করব? বাজারটা তো ঠিক মতো করে করো না, নাকি ওরা এসে খালি হাত চাটতে থাকবে? আমার তো রেপুটেশন খারাপ, আমি বাজার করি না, তাই তো? ঠিক আছে, করলাম না বাজার, রেপুটেশন খারাপই থাক, প্রয়োজনে না খেয়ে থাকবো। সবাই যদি না খেয়ে থাকতে পারে আমিও পারবো না কেন? খুব ভালো, না খেয়ে থাকো, আমার কি করে? বাজার না আনলে আমি রান্না করতে পারবো না। ঠিকই রান্না করবে, সবই করবে, আবার সকালবেলা এই অযথা এই ভেজালটাও করবে। মানে এই ঝগড়া না করলে সকালবেলা তোমার খিচুড়ি হয়। প্রত্যেক দিন বাজারে যাব, বাজার করব, রান্না করব, আল্লাদের জায়গা। কই কেউ তো কিছুই লিখো নাই, তার মানে কি তোমাদের কিছু হয় নাই নাকি? বুঝতে পারছি, আসল বিষয় হচ্ছে তোমরা কেউ অ্যারোবিক্স ক্লাসটা করতে চাচ্ছিলে। ঠিক আছে, ফাইন, তোমাদের ডিসিশন। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো সেটা আসলে জোর করে করলে সেটা শিখতে পারবে না, তাই না? তোমরা ডিসিশন নাও, তোমরা যেটা শিখতে চাবে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। জাস্ট ডিসাইডিং গাইস। আমরা সবাই হাসবো, হাসতে চাই। তোমরা সবাই হাসতে চাও? ইয়েস ম্যাম, আমরা হাসতে চাই, আমরা সবাই হাসতে চাই। শিওর? শিওর। ঠিক আছে, হাসির ক্লাসটা যদিও আমি পরে করাতে চেয়েছিলাম, যেহেতু তোমরা এখনই চাইছো আমি এখনই করাবো, কিন্তু সবাই হাসির ক্লাসটা করতে রাজি আছো তো? ইয়েস ম্যাম। ওকে ফাইন। হাসি হচ্ছে মানুষের খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন। না, হাসি মানুষ কখন হাসে? যখন মানুষ অনেক খুশি থাকে বা মানুষের অনেক কি বলবো, মানে মানুষ অনেক ডোপামিন যখন মানুষের বডিতে রিলিজ হয়, আবার মানুষ অনেকে কিন্তু দুঃখেও হাসে। সো এক এক হাসির এক্সপ্রেশন কিন্তু এক এক রকম। ওকে, আবার ধরো একটা মানুষের হাসির মাধ্যমেই তার আসলে একদম মানে ইনার সেলফটাও কিন্তু বোঝা যায়। মানে হাসির মাধ্যমে কিন্তু মানুষের একদম ভিতরের যে সত্তাটা সেটাও কিন্তু বোঝা যায়। যার হাসি যত সুন্দর আমরা কিন্তু জানি, এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি যে মানুষের ভিতরটা, ওই মানুষের ভিতরটা তত বেশি সুন্দর হয়। বাবারে, আমার বাসাতে একটা আপদ আছে, আপদ। সেই আপদ প্রতিদিন সকালে এসে আমাকে চাইপা ধরে। আজকে সেই আপদ আসার আগে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আপদটা আমি ফাঁকি দিয়ে দিচ্ছি, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। এবার আসল কাহিনীটা বলো তো, এই মরা নারকেল গাছের নিচে বৈশা মহত্বটা কি সকালে কই যেতেছিলা?